দেখো, আজ রাত পোহালেই আগামীকাল বেলা 12টা থেকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা কিন্তু হতে চলেছে, অর্থাৎ ক্লার্ক পদের জন্যে পরীক্ষাটা হতে চলেছে আগামীকাল। এবং যারা বিশেষ করে প্রথম স্কুল সার্ভিস কমিশনের বা যে কোনো রকমের সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে আজকের এই ভিডিওটা তাদের জন্যই করা। অর্থাৎ যাদের প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা হতে চলেছে তাদের জন্য, তারা কিভাবে তোমাদের নিজেদের সমস্ত রকমের বিষয়গুলোকে তোমরা ব্যাপারগুলোকে পরপর সাজিয়ে করবে। সবার প্রথমে তোমরা নিজেদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখে নেবে। অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ডের ছবি, নিচের সিগনেচার, এই সমস্ত কিছু সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি না থাকে তাহলে অ্যাডমিট কার্ডের যেই সেন্টারে তোমার এক্সামটা হচ্ছে সেই সেন্টারে কিন্তু আগামীকাল সকাল 10টার মধ্যে তোমরা প্রত্যেকে পৌঁছে যাবে। এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে থাকবে আধার কার্ড, তোমাদের সাথে থাকবে প্যান কার্ড, ঠিক আছে, ডকুমেন্টস এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে সেখানে কিন্তু পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে বিষয়টা সেখানকার কিছু সংশ্লিষ্ট মানুষ থাকবেন যাদেরকে এই বিষয়টা জানাবে, তাহলে তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউ করবে। এটা গেল হচ্ছে যাদের ফটো এবং সিগনেচার নিয়ে প্রবলেম রয়েছে। যাদের নেই তারা কি করবে, তারা সবার প্রথমে অ্যাডমিট কার্ডে দেখবে যে ভেন্যুটা কোথায় পড়েছে, ভেন্যুটা কোথায় পড়েছে অর্থাৎ কোথায় তোমার এক্সাম সেন্টারটা পড়েছে। সেইটা তুমি যদি আগে থেকে চিনে থাকো, সেই স্কুল বা সেই কলেজ যেই সেন্টারে পড়েছে, তাহলে বেশ ভালো। যদি না চিনে থাকো, যদি নতুন হয় তোমার কাছে, তাহলে অবশ্যই আজকেই সমস্ত কিছু ভালো করে বুঝে নেবে যে তুমি যে কালকে পরীক্ষাটা দিতে যাবে তোমার বাড়ি থেকে সেখানে কিভাবে যাবে, অর্থাৎ মিনস অফ ট্রান্সপোর্টেশন কী কী রয়েছে, কতক্ষণ সময় লাগতে পারে, সেই সমস্ত হিসাব করে আগে ভাগেই কিন্তু সেটার প্রস্তুতি নিয়ে নেবে। আচ্ছা, আজকেই তোমরা যেই বিষয়গুলো তোমাদের ব্যাগে বা যেটা তোমরা নিয়ে যাবে পরীক্ষাতে, সেটা কী কী নেবে। মিনিমাম মিনিমাম 2 থেকে 3টে পেন নেবে, 2 থেকে 3টে পেন নিয়ে নেবে। ব্ল্যাক নাও বা ব্লু নাও, যে কোনো নাও, অসুবিধা নেই। ব্ল্যাক অথবা ব্লু তোমরা যেই পেনই নাও না কেন, নিবে 2 থেকে 3টে। একটা পেন নিয়ে কখনোই পরীক্ষা দিতে যাবে না, কারণ একটা পেন কোনো কারণে যদি ফলস হয়ে গেল তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে হবে তোমাকেই। দ্বিতীয় কথা হচ্ছে বেল্ট, ছেলেদের জন্য বলছি, বেল্ট অথবা রিস্ট ওয়াচ অথবা অন্যান্য যে কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি পড়বে না, বিশেষ করে শু তো পড়বেই না। ওখানে অ্যাডমিট কার্ডে লিখে দিয়েছে স্লিপার পরে যেতে, ঠিক আছে, স্লিপার্স পরে যেতে, অর্থাৎ চটি বা চপ্পল পরে যেতে হবে। শু পরবে না, বেল্ট পরবে না, আর রিস্ট ওয়াচ কিন্তু নেবে না, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তারা চেষ্টা করো যে মালা পরে না যেতে। মালা থাকলে সেটা বাড়িতে খুলে রেখে যেও, যেটা খোলা যাবে, ঠিক আছে, চেষ্টা করো সেগুলো খুলে রেখে যাওয়ার। কারণ এগুলো কিন্তু এক্সাম সেন্টারে পরবর্তীকালে কিন্তু ঢুকতে দিতে সমস্যা করে। অনেক অনেক সেন্টার আমি দেখেছি এরা কিন্তু খুব প্রবলেম করে। এই বিষয়গুলো কিন্তু আজকে থেকেই সব কিছু সেট করে নেবে, মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা তো নিয়েছো তুমি, অ্যাডমিট কার্ডটা নেবেই, 2-3টা পেন নিয়ে নিচ্ছ। তার সাথে একটা ভ্যালিড ডকুমেন্টস লাগবে, সেটা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা যাই হোক, সেটা অরিজিনাল। সেটা অরিজিনাল তারা কিন্তু এন্ট্রান্স রুমের সময় দেখে নেবে, ঠিক আছে। এবার তুমি ঢুকে গেলে, পৌঁছে গেলে, এবার তোমার কাছে ওএমআর শিটটা চলে আসলো। এটা তোমার ওএমআর শিট, ঠিক আছে, এটা কি আছে, ওএমআর আছে। আর তোমার কাছে অ্যাডমিট কার্ডটা আছে তোমার নিজের। এইবার সবার প্রথমে তোমাকে ওএমআর ফিল আপ করতে যখন দেবে, তুমি কিন্তু খুব ভালো করে দেখে রোল নাম্বার কী কী রয়েছে, ক্যাটাগরি যদি জায়গা থাকে বা তোমার কোন বুকলেটটা তুমি পেয়েছো ইত্যাদি কিন্তু এখানে ফিল আপটা করতে শুরু করে দেবে, ঠিক আছে। এই ডিটেলসগুলো ফিল আপ তুমি করে নেবে। করে নেওয়া হয়ে গেল, যখনই তারা বলবেন, পরীক্ষকরা যারা ইনভিজিলেটর থাকবেন, তারা যখন বলবেন এবার কোয়েশ্চেনটা তুমি খুলতে পারো, তখন কোয়েশ্চেনটা খুলবে। খুলেই চটপট অ্যান্সার করতে শুরু করবে না। ধরো প্রথম প্রশ্নটা আসলো যে মনে করো যে যে ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছে, তুমি লিখতে শুরু করে দিলে 1707, সাথে সাথে তুমি করতে যাবে না। তুমি আগে কোশ্চেনটা দেখো, তোমার কাছে যে 60 নাম্বারের কোশ্চেনটা এসছে, কোশ্চেন পেপারটা, এই 1 থেকে 60 কোশ্চেনটা তুমি পড়ো, কারণ তোমার কাছে 1 ঘন্টা 50 মিনিট সময় রয়েছে, অন্যান্য যে কোনো পরীক্ষার চেয়ে অনেক বেশি সময়। তুমি কোশ্চেনটা ভালো করে পড়ো, যেটা যেটা তুমি সঠিক উত্তর মনে হচ্ছে তুমি কোশ্চেনে মার্ক করো অ্যান্সারগুলো, ঠিক আছে। মার্ক করা হয়ে গেল। এবার তুমি দেখলে হয়তো 1 থেকে 60-এর মধ্যে তোমার 40টা কোশ্চেনের অ্যান্সার তুমি সঠিক, তোমার অলরেডি মার্কিং করা হয়ে গেছে। এইবার তুমি নাম্বার দেখে দেখে ওএমআরে ফিল আপ করো ওই 40টা কোশ্চেন, ঠিক আছে, ফিল আপ করা হয়ে গেল। এইবার বাকি যে 20টা তুমি পারোনি, এইবার বাকি 20টার জন্য তুমি টাইম দাও। মনে রাখবে কোনো কোয়েশ্চেনে ছেড়ে আসা যাবে না, কেন, কারণ নেগেটিভ মার্কিং কিন্তু নেই। নেগেটিভ মার্কিং যেহেতু নেই, কোনো কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না। এবং আরেকটা বিষয় আমি প্রত্যেককে বলতে চাইবো, যেটা মনে করো আজকে 4টা টপিকের উপরে এক্সামটা হচ্ছে। কি কি, জেনারেল নলেজ রয়েছে ওখানে, তার পাশাপাশি রিজনিং রয়েছে, ম্যাথস রয়েছে, ইংলিশ রয়েছে, তাই তো। এইবার এই টপিকগুলোর মধ্যে থেকে কি হয়,
তুমি কোনো না কোনো একটা টপিকে তোমার কিন্তু প্রস্তুতি ভালো আছে, সেটা ইংরেজি হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সেটা রিজনিং হতে পারে, বা সেটা জেনারেল স্টাডিজ হতে পারে। যেই পার্টে তোমার সবচেয়ে বেশি স্ট্রেংথ আছে তোমার মনে হয়, তুমি সবার প্রথমে সেই পার্টের কোয়েশ্চেনগুলোকেই বের করবে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার প্রথমে করতে শুরু করো, তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট হবে। যেটাতে তোমার উইকনেস আছে তুমি ডাইরেক্টলি সেটাতেই চলে যাবে না প্রথমে, তাহলে কনফিডেন্স লেভেলটা কমে যাবে। এগুলো তুমি করবে, করার পরে তুমি তারপরে কিন্তু ভালো করে দেখে নেবে। ওএমআর শিটটা ফিল আপ করার সময় খুবই গুরুত্ব সহকারে তোমরা চেষ্টা করবে করার, কারণ ওএমআর কিন্তু একটাই থাকবে, তোমার জন্য একটাই বরাদ্দ রয়েছে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে। সেই কারণে খুবই রেসপন্সিবিলিটির সাথে দায়িত্ব নিয়ে তুমি করবে। করে নেওয়ার পরে তুমি ভালো করে দেখে নেবে সিগনেচার যে তুমি করছো, অর্থাৎ তোমার ওএমআরের সিগনেচার থাকছে, তার পাশাপাশি একটা অ্যাটেন্ডেন্স শিট আসবে। তুমি যে পরীক্ষা দিতে গেছো তোমার নাম, তোমার ছবি, সিগনেচার সব ম্যাচ করছে কিনা দেখে ওখানে কিন্তু তুমি সিগনেচারটা করবে। একজন ক্লার্ক বা কোনো একজন টিচার আসবেন তোমাদের রুমে, এসে কিন্তু ওই সিগনেচারগুলো করিয়ে নিয়ে যাবে। এগুলো কিন্তু ভালো করে সিগনেচারগুলো কিন্তু করে নিতে হবে। ওইটা কিন্তু অ্যাটেন্ডেন্সের শিট। ওইখানে যদি তোমার সিগনেচার না হয়, তুমি পরীক্ষা দিয়ে আসলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেলে, তোমার কিন্তু আর অ্যান্সার শিট আর দেখবে না, ঠিক আছে? তো প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও আগামীকাল, প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হোক, আমি এটাই আশা করব প্রত্যেকের জন্য। তো আর যদি কারো কোনো জায়গাতে কোনো ডাউট থাকে, কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবে সেগুলো অ্যান্সার করে দেওয়ার। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।